বন্ধুরা, আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আল্লাহদরগা মাধ্যমিক বিদ্যালয়। এখানে দেখছেন যে আসলে এই কিছুদিন ধরে যে পানি লেগেছিল বৃষ্টির, সেই বৃষ্টির কারণে দেখছেন যে এখানে আসলে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আসলে যেদিকে দুই চোখ যায় সেদিকে দেখবেন যে শুধু পানি আর পানি। আসলে এখানকার যারা স্কুলের দায়িত্ব যারা আছে তাদের সাথে কথা বলে জানা গেছে যে আসলে এখানে প্রত্যেক বর্ষায় এখানে পানি হয়। এই পানিটা স্কুলের ভিতরেও এক হাঁটু পানি। আসলে এই পানিটা কোনো দিক বাড়ানোর সুব্যবস্থা নাই। আসলে এর আগে দীর্ঘদিন এই পানিটা আসলে আপনাকে একটু দেখাতে চাই যে এর আগে দীর্ঘদিন পানিটা আসলে এই পাশ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে পানিটা বেরিয়ে চলে যেত। আসলে এখানে কিছু স্থানীয় লোক আছে, এখানে এই পানিটা এই পাশ দিয়ে বাড়াতে দিবে না, এই কারণে এখানে দেখছেন যে একটা বাঁধ দিয়ে। স্যারেদের সাথে কথা বলে জানা গেছে যে এই পানিটা এর আগে দীর্ঘদিন এই পাশ দিয়ে পানিটা বেরিয়ে চলে যেত। এইটা যদি এই বাঁধটা যদি না থাকতো তাহলে এই পানিটা এই পাশ দিয়ে বেরিয়ে যেত। আসলে তাদের দাবি, প্রশাসনের কাছে তাদের দাবি যে এই পানিটা যেভাবে হোক এই পাশ দিয়ে যদি এইটা খুলে দেওয়া যায় তাহলে এই পানিটা স্কুল থেকে বেরিয়ে চলে যাবে। প্লাস যারা ক্লাস করে ছাত্রছাত্রী আসলে তারা প্রত্যেক দিন তারা সেই আগের মতন স্বাভাবিক ক্লাস করতে পারবে। আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে কি এখানে দুর্গতি। প্রত্যেকটা ক্লাসের প্রায় হাঁটু পানি, মানে একটু আপনাদের দেখাতে চাই, দেখেন চারিদিকে পানি। হ্যালো বন্ধুরা, আমি আরেকটা জিনিস দেখাতে চাই, একটু দেখেন যে ক্লাসের মধ্যে কি অবস্থা, মানে চারিদিকে ক্লাসের মধ্যে পানি, শুধু পানি আর পানি। মানে যারা ছাত্রছাত্রী ক্লাস করবে তাদের সেই উপায়, মানে একদমই কোনো উপায় নাই যে তারা ক্লাস করবে, যে বাচ্চারা সুষ্ঠুভাবে ক্লাসে আসতে পারে, ক্লাস করতে পারে, পড়াশোনা করতে পারে। এদিকে আপনারা নজর দিবেন, এটাই আমার দাবি। আজকে এখানে এসে আমি জানতে পেরেছি যে কিছু ছাত্রছাত্রী আজকে এই আল্লাহদরগা মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল। উপস্থিত হওয়ার পরেও তাদের দেখেছি যে প্রত্যেকটা ছেলেপেলের জামা কাপড় ভিজে গিয়েছে। তারা তাই নিয়ে ক্লাসের মধ্যে ছিল। সেভাবে ছাত্রছাত্রী উপস্থিত না হওয়ার কারণে এই স্কুলে তাদের ক্লাস আজকে ক্লাস হয়নি। কিছু অভিভাবকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আসলে এখানে খুব সমস্যা। একটু বলবেন যে আসলে আপনি এই স্কুলে কি দায়িত্ব আছেন? আমি আসলে এই স্কুলে আপনার নাইট গার্ড যে দায়িত্বে আছি। আসলে আমাদেরও খুব কষ্ট, আমরা দেখা যাচ্ছে খুব অসুবিধা ভোগ করছি। আর ছাত্রছাত্রী ক্লাস করতে পারছে না, তারা বিভিন্ন রোগে, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সেই হিসাবে আমাদেরও খুবই সমস্যা। রাতবিরে তো আপনি তো নাইট গার্ড, রাতবিরে ডিউটি করতে কী ধরনের কোনো ভয় হয়? আমাদের দেখা যাচ্ছে সেফটির খুব সমস্যা, দেখা যাচ্ছে রাতবিরে পোকামাকড় বিভিন্ন সমস্যাতে। হ্যাঁ, পানির ভিতরে তো দায়িত্ব পালন করা খুব কঠিন বিষয়। আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে এটা আপনার সরকার বা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নিলে আমাদের পক্ষে ভালো। আপনি শুনেছেন এই স্কুলে নাইট গার্ডের সাথে কথা বলেছি। আসলে তিনি এখানে রাতে আসলে প্রহরী, এখানে পাহারাদার। আসলে তিনিও বলেছে যে আসলে আমি এখানে যে রাত্রে যে ডিউটি করি আসলে অনেক ভয়, মানে পোকামাকড় ভয় আছে, তাদের ঘুরে ফিরে তো দেখতে হয়, তাদের রিস্ক হয়ে যায়। আসলে সবারই দাবি, যারা ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার প্রচণ্ড সমস্যা হচ্ছে। তাই তাদের সাথে আমারও একই দাবি যে আসলে এই পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা যদি না করা যায় বিশাল সমস্যার মধ্যে পড়ে যাবে। এইভাবেই জোর দাবি জানাচ্ছি যে এটা দ্রুত যেন এই ব্যবস্থা করা হোক।